তো ভিউয়ার্স আপনাদের সকলকে সালাম। তো আমরা অনেক দূর থেকে এখন চলে এসেছি শাহজাহান ভাইয়ের কাছে। শাহজাহান ভাই অভাব সময়ের মধ্যে একটি দোকান নিয়ে বসেছে। তো আমরা দোকানটি এখন দেখতেছি। তো দোকানের মধ্যে একজন কাস্টমার দেখতেছি, তারপর শাহজাহান ভাইও দেখতেছি। আচ্ছা চলেন আমরা শাহজাহান ভাইয়ের কিছু প্রশ্ন করি। আচ্ছা শাহজাহান ভাই, আপনি যে অভাব সময়ের মধ্যে দোকানটা খুলে বসে আছেন, হ্যাঁ আপনার বেচা কিনা হচ্ছে না, তো আপনার কাছে এখন কিরকম লাগতেছে? ভালোই লাগতেছে, মানুষ আসবে আশায় আছি। আচ্ছা আশায় যে আপনি আছেন, মানুষ যদি না আসে আর যদি আপনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তো আপনার মানে ফ্যামিলি পরিবার কিভাবে চলছে? এটা সব উপর আল্লাহর ইচ্ছা। সেটা আমরা বুঝতে পারছি। আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি দোকান মুকার এই যে ওইদিকে সবকিছু ফুটরা হয়ে যাচ্ছে, তো আপনার মতন হয়ে যাচ্ছে সবকিছু, তাহলে এরকম কেন হচ্ছে? হচ্ছে ভাই, বাকি খায় মানুষ টাকা দিতে। ও ভাই, বাকি খেয়ে টাকা দেয় না? আচ্ছা ভাই, এই যে আমরা এই যে একজন লোক দেখতেছি যে সে সে যে খাচ্ছে, সে কি এটা বাকি খাচ্ছে? বাকি ওই অভাব সময়ের মধ্যে সে যে বাকি খাচ্ছে, তার কাছে কিরকম লাগছে আমরা জিজ্ঞেস করছি। এদিক দিয়ে আসো। আচ্ছা তো ভাই, আপনি যে বাকি খাচ্ছেন এই অভাব সময়ের মধ্যে, তা আপনার কাছে কিরকম লাগতেছে? আমার কাছে ফাইন লাগতেছে। আপনি যে বাকি খাচ্ছেন সেজন্য ফাইন লাগতেছে? হ্যাঁ, টাকা তো একদিন দিবে। আচ্ছা টাকা আপনি একদিন দিবে। আর আপনি এই যে দোকানদার, আচ্ছা আপনি যে বাকি দিচ্ছেন, তো আপনার কাছে কিরকম লাগছে? আমার তো কষ্ট লাগতেছে ভাই, আমি পরে মাল আনতে যেতাম না। পরের বার মাল আনতে পারবেন না? না, টাকা নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনি কি চাও বানান? হ্যাঁ, সব কিছু। আচ্ছা তো আমরা এখন দেখবো শাহজাহান ভাই এত ছোট একটা দোকান দিয়ে এত বড় কিভাবে আয়নিত করছে। তা আমরা এখন তার বাড়ির ভিতরে যাব, বাড়ির ভিতরে গিয়ে দেখতে যাবো এখন কিরকম হয়েছে আসলে বিষয়টা। তো চলেন আমাদের সাথে বাড়ির ভিতরে গিয়ে দেখবো আমরা কিরকম আয়নিত করেছে উনি ছোট্ট একটা দোকানে, এরকম কম মানুষই এরকম সফলতা পাইছে। চলেন আমাদের সাথে আমরা দেখবো গিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান ভাইয়ের একটা ঘর আছে, বালা বড় একটা ঘর, ওনার ফ্যামিলিতে কে কে থাকে, তা আমরা এখন গিয়ে ওনাকে জিজ্ঞেস করব এবং কি ওনার ফ্যামিলি কিভাবে চলে সেটাও গিয়ে আমরা জিজ্ঞেস করব। দেখতে পাচ্ছি এদিকে আমরা শাহজাহান ভাইয়ের আরো ছোট একটি রান্নাঘর এবং কি ওদিকে দেখতে পাচ্ছি আমরা আরো ছোট একটা রান্নাঘর আছে। তো এখন আমরা যাব শাহজাহান ভাইয়ের দোকানে। দোকানে এখন গিয়ে আমরা জিজ্ঞাবো যে শাহজাহান ভাইয়ের দোকানের ভিতর কি কি জিনিসপত্র আছে এবং কি শাহজাহান ভাইয়ের কাছে আর অনেক কিছু জিজ্ঞেস করবো। তো চলেন সামনে। আচ্ছা গাইস, তো আচ্ছা তো আমরা তো চলে এসেছি শাহজাহান ভাইয়ের কাছে। তো শাহজাহান ভাইয়ের কাছে এখন গিয়ে আমরা জিজ্ঞাসা করব যে উনি এত ছোট একটি দোকানের মধ্যে কিভাবে এত বড় আইডিতে করে ফেলছে। তো এখন চলেন আমরা শাহজাহান ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করি। আচ্ছা শাহজাহান ভাই, কিভাবে এত লাখ টাকা হলেন মালিক হলেন, তা আপনার কাছে আমরা কিছু জানতে পারি? হ্যাঁ বলে। তো আপনি চা বেচে, পান বেচে, মজা বেচে, তো আপনি কিভাবে এত টাকা মালিক হলেন? সততা যদি থাকে। জি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে লুটাপুটা একজন কাস্টমার, তিনি আমাকে দেখে হাসছে এবং কি মনে হচ্ছে তিনি লজ্জা পাচ্ছে। তো আপনি যে খাচ্ছেন, কি করে খাচ্ছেন? কি করে মানে টাকা দিয়ে কিনে? ও টাকা দিয়ে, আপনি কি নগদ টাকা দিয়ে সবকিছু খান? হ্যাঁ। আচ্ছা তো গাইস, আমরা সব সময় দেখবো এবং কি দেখবো দেখছি এবং কি দেখবো যে শাহজাহান ভাই একজন শিল্পপতি হয়ে গেছে এইরকম ছোট্ট একটি দোকানে। তো আপনারা সকলে চেষ্টা করলে পারবেন এর চেয়ে বড় একটি দোকান দিতে, আরো ভালোভাবে ফকির হওয়ার জন্য পারবেন আরো। সরি আচ্ছা, তো আমরা ওনাকে ইনসাল্ট করে হচ্ছি মনে হচ্ছে। তো আচ্ছা ইনসাল্ট আর করবো না ওনাকে। আচ্ছা আপনাকে হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা আপনার এই মুহূর্তে হচ্ছে যে আপনাকে আমি অপমান করছি না সম্মান করছি? ভালো মানে কি ভালো? ভালো কথা দিয়ে যাচ্ছে। সেটা আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে সেটা কি হচ্ছে?